Watch full episodes on Jio Hotstar. আরে বাহ, আমাদের ফুরফুরি নগরে প্রথমবার এরকম অ্যাকুয়ারিয়াম এসেছে। আমি তো ভাই শুনেছি কয়েকশো রকমের ফিশ আছে ওই অ্যাকোরিয়ামে। হ্যাঁ, তাড়াতাড়ি চলো, ভিড় আরো বাড়ার আগে। হ্যাঁ, তাড়াতাড়ি চলো। আন্টি আমার বল। আরে দাঁড়াও। আরে গাড়ি থেকে থামাও। আঙ্কেল আমার বন্ধু। তুমি মিস চিঙ্গামা অ্যাকোয়ারিয়ামের প্ল্যান করো আর সবাই লাইন দিয়ে চলো। নো ধাক্কা ধাক্কি 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 ধাক্কা ধাক্কি। আয়ামা 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 সামরা। গাড়িটাকে আটকাও। যদি ওটা অ্যাকুয়ারিয়ামের সাথে ধাক্কা খায় তাহলে অ্যাকুয়ারিয়াম ভেঙে যাবে আর সব মাছ মরে যাবে। আয়ামা মোটু পাতলু কোথায় তোমরা? আরে গাড়িতে থামাও। আরে নিজের প্রাণ বাঁচাও। আমার বন্ধু। এই না তোমার বল। কোথাও পালিয়ে না যায়। কিন্তু তোমার এরকম বলের পেছনে রাস্তা দৌড়ানো উচিত নয়। মামা তোমার অ্যাকোয়ারিয়াম তো বলের মতো দেখতে, ওকে ধরে রেখো, না হলে মাছগুলো ওটাকে নিয়ে পালিয়ে যাবে। বাই। মোটু পাতলু, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা আমার অ্যাকুয়ারিয়ামকে ভাঙতে ভাঙতে বাঁচিয়ে দিলে। আমি তোমাদের দুজনকে চাকরিতে রেখে কোনো ভুল করিনি। গার্ডস, এই গাড়িটাকে এখান থেকে সরাও তাড়াতাড়ি। চিংগাম স্যার, আমরা আসছি, কারণ আমরা অ্যাকোয়ারিয়ামের কেয়ারটেকারের কাজটা পেয়ে গেছি। ওরে বাবা, মোটু পাতলু, তোমরা দুজন তো ফিশদের একদম কাছের থেকে দেখতে পাবে। তোমরা দুজন যদি আগে বলতে যে তোমরা অ্যাকোয়ারিয়ামের কেয়ারটেকারের কাজ পেয়ে গেছো, তাহলে আমি নিশ্চয়ই করতাম। আমার 20 বছরের অভিজ্ঞতায় এত সুন্দর অ্যাকোয়ারিয়াম কখনো দেখিনি। হ্যাঁ। লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, তৈরি হয়ে যাও সমুদ্রের ভেতরের জগৎকে একদম কাছ থেকে অনুভব করার জন্যে। মোটু শিগগিরই চলো, শোয়ের আগে আমাদের মাছেদের খাবারও তো খাওয়াতে হবে। এইরকম সুন্দর মাছ আপনারা টিভিতে দেখে থাকবেন কিংবা বইতে পড়ে থাকবেন। কি দারুণ দৃশ্য। বারে বাহ।
হ্যালো এভরিবডি, এইবারে আপনাদের সামনে আসছে ডান্সিং অক্টোপাস। Let the show begins. ভাও মা, দেখো দেখো ওই অক্টোপাসটা কত সুন্দর ব্রেক ডান্স করলো। সত্যি এই শোটা তো দারুণ। থ্যাংক ইউ। জীবনে কখনো দুঃখ আসে, কখনো সুখ, কিন্তু এটাই তো জীবনকে রঙিন করে তোলে। এইবারে আপনাদের সামনে আসতে চলেছে ক্রাইং ফিশ। আমি হলাম একলা, আমাকে আমার ফ্যামিলির কাছে নিয়ে যাবে কে? এই মাছের আওয়াজে কত ব্যথা আছে গো, মনেই হচ্ছে না যে কাঁটার অ্যাক্টিং করছে। কেউ তো আছে যে আমাকে বাঁচাবে। আমাকে আমার ফ্যামিলির কাছে নিয়ে যাবে। থ্যাংক ইউ। দ্য শো ইজ ওভার ফর নাও। আশা করছি আপনাদের সবার শো ভালো লেগে থাকবে। আরে সোনালি মাছ, তুমি তো খুবই সুন্দর দেখতে, আর তাহলে কাঁদার অ্যাক্টিং কেন করো? তুমি তো লোকেদের মন জেতার জন্য আরো ভালো ভালো কৌশল দেখাতে পারো। হ্যাঁ হ্যাঁ। তোমার কি মনে হয় আমি খুশি মনে কাঁদছিলাম? ওটা আমার মনের আওয়াজ, যেটা চোখে জল হয়ে বেরোচ্ছিল। আমার নিজের পরিবার, নিজের লোকেদের কথা মনে পড়ছিল। তোমাদের কাছে তো কারোর কাঁদাটাও কৌশল, তাই না? তুমি কোথা থেকে এসেছো? তোমার বাড়ি কোথায়? আমি এখানে নিজের ইচ্ছেতে আসিনি, আমাকে আনা হয়েছে। তোমাদের মানুষের মতন আমারও একটা পরিবার আছে, নিজের লোক আছে। আমাদের জগতে আমাদের ছাড়া জলের অন্য প্রাণীও আছে, তাদের মধ্যে একজন অক্টোপাস কুইন। অক্টোপাস কুইন আমাদের সোনালী রঙের ওপর সবসময় হিংসে করে গেছে। এই জন্য উনি নিজের শক্তির জোরে আমার পরিবারের কত লোকেদের নিজের মুঠোয় করে নিয়েছে। আমার মা, বাবা, ভাই, বোন সবাইকেও ধরে নিয়েছে। আমার পুরো জীবনটাই অক্টোপাসের মুঠোর মধ্যে ফেসে গেছে। সোনালি, আমি জানতাম না তোমার কাঁদার মধ্যে এত ব্যথা লুকিয়ে আছে। আরে মোটু, তুমি কেঁদো পরে, আগে সোনালির পুরো কথাটা তো শুনে নাও। তুমি জানো যে আমার মনটা কতটা নরম। সোনালির চোখের মধ্যে এত দুঃখ আছে যে যে আমি কন্ট্রোলই করতে পারছি না। সোনালি, তারপর কি হলো বলো না। আমি কোনো রকমে ওখান থেকে বেঁচে গেলাম, কিন্তু এই অ্যাকোয়ারিয়ামের মালিকের জাল থেকে নিজেকে বাঁচাতে পারিনি। আমি নিজের পরিবারের সাথে থাকতে চাই, জানি না ওরা কি অবস্থায় আছে। পাতলু, আমাদের সোনালিকে সাহায্য করতেই হবে। আরে মোটু, সোনালি, তোমরা দুজনে চুপ করো, চুপ করো। আমরা সবাই একসাথে অক্টোপাস ওয়ার্ল্ড যাব আর সোনালির পরিবারকে স্বাধীন করব। সত্যি? তোমরা দুজনে আমার সাহায্য করবে আমার পরিবারকে অক্টোপাস ওয়ার্ল্ড থেকে বাঁচাবে? একদম ঠিক সোনালি, একদম ঠিক। মোটু পাতলুর দেওয়া কথা।
কখনো যায় না বৃথা। আজ থেকে তুমি আমাদের বন্ধু। সোনালি, এরা সত্যি তোমার সাহায্য করবে। প্লিজ আমাকেও তোমার সঙ্গে নিয়ে চলো। আমি আজ পর্যন্ত নিজের মতো অন্য কোনো অক্টোপাস দেখিনি। যখন থেকে একটু বুঝতে শিখেছি, এই অ্যাকুয়ারিয়ামেই নিজেকে দেখছি। না না, তুমি আমাদের সাথে যেতে পারো না। আমরা তো সোনালীর সাহায্য করতে যাচ্ছি, কোনো ভ্রমণের জন্য যাচ্ছি না আমরা। প্লিজ প্লিজ আমাকেও নিয়ে চলো না। ঠিক আছে ঠিক আছে, চলো, কিন্তু সব সময় আমাদের সাথেই থেকো। হ্যাঁ হ্যাঁ। মোটু, একটা তুমি ধরো আর একটা আমি নিচ্ছি। সোনালি আর অক্টো জ্যাকসন, তোমরা দুজনে তাড়াতাড়ি এই প্যাকেটের মধ্যে ঢুকে পড়ো, তাড়াতাড়ি। কি হচ্ছেটা কি এসব? আমি তোমাদেরকে অ্যাকোয়ারিয়াম দেখাশোনার জন্য রেখেছিলাম, আর তোমরা দুজনে নিজেরাই এদের চুরি করে পালানোর ধান্দা করছো। না না স্যার, না, চুরি করাটা তো আমাদের সংস্কারের মধ্যেই পড়ে না। আমরা তো সোনালীকে সাহায্য করতে অক্টোপাস ওয়ার্ল্ডে যাচ্ছি। এর বাবা মা ভাই বোন সবাইকে ওখানে বন্দি করে রাখা হয়েছে। হ্যাঁ, অক্টোপাস ওয়ার্ল্ড, হ্যাঁ? সোনালীর ভাই বোন, কি মজার কাহিনী শোনালে, হ্যাঁ? হ্যাঁ? এদেরকে ফেরত রেখে আসো। এই গোল্ড ফিশ আর ডান্সিং অক্টোপাসই তো হলো আমার শোয়ের শো স্টপার, আর তুমি এদেরই চুরি করে চম্পট হয়ে যেতে চাইছো। স্যার আপনি আমার কথা বিশ্বাস করুন। সোনালী, তুমি বলো না, এদের বলো না, বলো না। গার্ডস, ধরে ফেলো মোটু পাতলুকে, আর বাইরের রাস্তা ভালো করে দেখিয়ে দাও। ম্যানেজার বাবু, আপনি একদম চিন্তা করবেন না, আমরা বাইরের রাস্তা ভালো করেই জানি। আমরা নিজেরাই চলে যাব। পাতলু চলো। মোটু, বাইরের রাস্তা মানে উনি আমাদের ধাক্কা মেরে বাইরে বার করে দেবেন বলছেন? ধরো ওদের, পালিয়ে না চলে যায়। ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও, আমাদের বাইরে যেতে দাও। হ্যাঁ? 4 দিনের পূর্ণিমা, তারপর আবার অন্ধকার রাত। চকচকে থাকো যতটা থাকা যায়, তারপরে তো চকচকে চলে যাবে। আমরা তোমাদের কি ক্ষতি করেছি? আমাদের বন্দি করে কেন রেখেছো? আমার তোমাদের সাথে কোনো ঝামেলা নেই, কিন্তু আমাদের রানীমা চান যে সব সময় উনি তোমাদের মতো চকচকে ঝলমলে থাকেন। উনি তো তোমাদের মতো গোল্ডেন যে হতে চান। আমি হলাম সেবক, আর রানীর হুকুম তো শুনতেই হবে, তাই না? আর তার জন্য আমার তোমাদের সবাইকে স্যাক্রিফাইস করতে হবে। তুমি যেই হও না কেন, একটা কথা শুনে নাও, পাপের ঘোড়া যখন বেশি বেড়ে যায় না, তখন একদিন অবশ্যই ফেটে যায়। কেউ না কেউ আমাদের বাঁচাতে নিশ্চয়ই আসবে।
আর তোমার ইচ্ছে কখনো পূরণ হবে না। খুশি হওয়ার জন্য বাহানাটা ভালো, কিন্তু তোমরাও জেনে নাও আজ পর্যন্ত আমাকে আটকাবার এমন কেউ জন্মায়নি, আর আমাকে এসে এখানে আটকাবার কেউ নেই। এটাই হচ্ছে অক্টো ওয়ার্ল্ড। এখান থেকে ভেতরের রাস্তা বিপজ্জনক, সামলে। দাঁড়াও, এখান থেকে সামনে তুমি যদি গাড়িতে যাও তো ধরা পড়ে যাবে। মনে হচ্ছে কেউ আসছে। তাড়াতাড়ি সবাই পাহাড়ের পেছনে লুকিয়ে পড়ো। মামনি, বিনা গাড়িতে আমরা জলে শ্বাস নেব কি করে? আরে নো চিন্তা আমার ভাই, এই ক্যাপসুলটা ধরো ভাই। এই ক্যাপসুলটা খেয়ে নিলে আমরা সবাই বিনা অক্সিজেন মাস্কে জলের মধ্যে শ্বাস নিয়ে চলতে পারবো বন্ধু। মোটু এই নাও, তুমি একটা গুলি খেয়ে নাও। ও আমার ভাই, আমার বন্ধুরা, এটা হলো অক্টোপাস স্কেট। এটা পরে নিলে আমাদের সবাইকে ওদের মতো দেখতে লাগবে। দেখো ও সোনালি, তোমার জন্য আমার কাছে একটা জিনিস আছে ভাই, এক্ষুনি নিয়ে আসছি। ওহো, এটা কি করছো? আহ! আহা! একে সোনালি নয়, এবার কালো সোনা বলতে হবে। এবার সোনালিকে কেউ চিনতে পারবে না। হ্যাঁ। উড়ি বাবা, আমি আমার 20 বছরের অভিজ্ঞতায় এমন জগৎ কখনো দেখিনি। আমি তো ভাবতে পারছি না এটা কি সত্যি নাকি কোনো স্বপ্ন। পাতলু, আমাকে একটু চিমটি কাটো তো। বুঝে গেছি বুঝে গেছি, পাতলু এটা সত্যি, কোনো স্বপ্ন নয়। ওয়াও, ঢিনচাক ঢিনচাক, ওয়াও, ঢিনচাক ঢিনচাক, ঢিনচাক ঢিনচাক। ও ওয়াও, আমি তো ভাবতেই পারছি না যে আমার জগৎটা এত সুন্দর। হ্যালো আঙ্কেল। হ্যালো বন্ধুরা। আরে এ হঠাৎ এত হাসছে কেন? এত কিসের আনন্দ? চিংগাম স্যার, এটা জলেতে বীজ নাকি বিচে জল কিছু বুঝতে পারছি না।
ও আমার শুকনো বাবুরে দেবী সমুদ্র নিজের মধ্যে অনেক কিছু লুকিয়ে রেখেছে, তাই জন্য আমার মতন কত সায়েন্টিস্ট আজও নতুন নতুন খোঁজ করে। হ্যাঁ, উফ, চুপ করো তোমরা সব, না হলে কেউ না কেউ আমাদের সন্দেহ করবে। শীঘ্রই সবাই সাইড হয়ে যাও, সাইড হয়ে যাও। আরে অক্টো জ্যাকসন কোথায় চলে গেল? অক্টো জ্যাকসন! আমি তো আগেই বলেছিলাম ওকে সাথে নিয়ে এসো না। ও আবার প্যারেডের দলে যোগ দেয়নি তো? শীঘ্রই চলো। মহারাজার দরবারের সবাই সাবধান! সমুদ্রের রাজা মহারাজা অক্টোজার সভায় আসছেন। মহারাজের জয় হোক, 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 মহারাজের সেনাপতি, রানী কোথায় আছে? মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। মহারাজের রাজ দরবারে সবাই সাবধান! সমুদ্রের রানী সভায় আসছেন এক নতুন অবতারের রূপে। তোমার মাথাতেও এসব উল্টো পাল্টা চলতে থাকে। পেইন্টার কোথায়? বলেন রানীমা। পেইন্টার, এ কি কালার লাগিয়েছো? দেখে যাবেন না রানীমা, আমি করে ঠিক করে দিচ্ছি। অক্টোপা, একে অক্টোসারাসের সামনে ফেলে দাও। না রানীমা, অক্টোসারাসের সামনে আমাকে একদম ফেলবেন না। না রানীমা, প্লিজ রানীমা, রানীমা। অক্টোসরাস তো পেন্টারকে ছাড়বেন না। ওনার কাছে আজ পর্যন্ত যেই গেছে কেউ আর ফিরে আসেনি, বেচারা। প্যারেড শুরু করা হোক। স্টার্ট প্যারেড। প্যারেড বন্ধ করো। অক্টোপা, এই হচ্ছে তোমার সেনার ট্রেনিং। ঠিক করে দাঁড়াতেও পারে না। তোমাদের লিডারকে সামনে এসো। এটা তো প্যারেডের পুরনো স্টাইল ছিল। আরে কেউ মিউজিক তো অন করো, একটু পায়ের সাথে পাও তো মেলাও। মোটু শান্ত হয়ে ঠিক করে দাঁড়াও। কেন উপরে যাওয়ার ব্যবস্থা করছো তুমি? চিংগাম স্যার, যদি এদের মতন দেখাতে চান নিজেকে তো আপনিও ডান্স করুন।
ও কি, ও প্যারেডের পুরো স্টাইলই বদলে দিল। পরে ওকে আমার কাছে পাঠিও, আমিও ডান্স শিখবো। ভেরি গুড, ভেরি গুড। আমি খুব খুশি হয়েছি। কিন্তু তোমরা সব কে? আগে তো কখনো এখানে দেখিনি। দেখবেন কি করে রানীমা, আমরা সবাই আজকেই তো এখানে এসেছি। আমার নাম মোটু, এ হলো আমার বন্ধু পাতলু, ও ডক্টর ঝটকা, ও ঘসিটারাম, আর লাস্ট বাট নট দ্য লিস্ট মানে চিংগাম স্যার। তাই বুঝি? মোটু বলে দাও, সবাইকে সব বলে দাও, এমনিতেও আর বেশি কিছু বেঁচে নেই বলার মতো। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ পাতলু। তোমরা নিজেদের মধ্যে ফিসফিস করে কি বলছো? রানীমা, আসল কথাটা হচ্ছে যে আমাদের এক বন্ধু আছে সোনালি, অক্টোওয়ার্ল্ডের রাজা। ওর পরিবার আর ওর লোকজনদের বন্দি করে রেখেছে। আমরা সবাই এখানে সোনালির পরিবারকে মুক্তি দেবার জন্য এসেছি। রানীমা, মোটুর কথার মানেটা হচ্ছে যে আমরা কিছু মানুষদের সোনালী ও তার পরিবারকে বন্দি করবার কথা বলতে শুনেছিলাম। তাই আমরা ভাবলাম যে আমরা একবার গিয়ে দেখে আসলে হয় না যে ওর পরিবার আছে কোথায়। ব্যাস, আর কোনো ব্যাপার নেই। আরে সোজা সুজি রানীমাকে এই কথাটা কেন বলছো না যে আমরা সবাই এখানে মানুষ? রানীমা, এই দেখুন। দেখলেন রানীমা, এবার তো আপনি বিশ্বাস করলেন না যে আমরা সবাই মানুষ। মোটু, তুমি এটা কি করলে? মোটু, তুমি বলতে থাকো। রানীমা, বলবো আর কি। দেখুন, আপনি রাজামশাইকে বলে দিন যে সোনালীর পরিবারকে উনি যাতে ছেড়ে দেন, তারপর আমরা এখান থেকে জল খাবার খেয়ে চলে যাব। সিম্পল। আপনারা শুধু জল খাবার খেয়ে কেন যাবেন? খাবার খেয়ে যান। হাজার হোক, আপনারা তো আমাদের বিশেষ অতিথি। জয় হো! থ্যাংক ইউ রানীমা। সত্যি কথা বলতে আমার পেটে তো কখন থেকে ইঁদুর দৌড়াচ্ছিল। পাতলু, চলো, চলুন রানীমা, খুব খিদে পেয়েছে, চলুন। মোটু তোমার ছটপটানি আমাকে কোনো বড় সমস্যার জন্য সজাগ হতে বলছে। Watch India's largest kids library only on Geo Hotstar. Download the app now.